এসআইআরে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতেই বেশি নাম বাদ, ফায়দা বিজেপির। এসআইআর তালিকা আসার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ, অভিযোগ অন্যায়ভাবে নাম কাটা হয়েছে। এই বিপুল সংখ্যক নাম কিন্তু এক দফায় বাদ দেওয়া হয়নি, তবে সংখ্যাটা মোট 90.66 লক্ষ। জোকায় সোমবার থেকে বসছে ট্রাইব্যুনাল, শোনা হবে বাতিল হওয়া ভোটারদের অভিযোগ, দাবি দেওয়া বিচারপতির এজলাসে। একই সঙ্গে সোমবারই আবার পশ্চিমবঙ্গের এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধানের কাছে। রাজ্যের ভোটের আগেই এসআইআর নিয়ে বিরাট ঘোষণা, ভোট দিতে পারবেন কজন, কাদের নাম বাদ পড়বে, এই সম্পর্কে A to Z বিস্তারিত আপডেট জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। ট্রাইব্যুনালে পাশ হওয়া বাতিল ভোটাররা কি এবারে ভোটদান করতে পারবেন? সোমবার কি সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যেই ফ্রিজ হয়ে গিয়েছে। বিবেচনাধীনদের মধ্যে অনেকের নামই বাদ গিয়েছে। ট্রাইব্যুনালের রায়ে তারা আবার বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেলে কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের কাজও শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকেই। রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ রয়েছে। প্রথম দফার জন্য ভোটার তালিকা ফ্রিজ হয়েছে গত 6 এপ্রিল, দ্বিতীয় দফার জন্য ফ্রিজ হয়েছে গত 9 এপ্রিল। ওই 2 দিনই ছিল 2 দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাত 12টা পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় থাকবে তারাই ভোট দিতে পারবেন। সেই অনুযায়ী ফ্রিজ হয়েছে ভোটার তালিকা। কিন্তু যাদের নাম বিবেচনাধীন ছিল তাদের মধ্যে অনেকের নামই বাদ গিয়েছে। এই বাতিল হওয়া ভোটাররা নিজেদের অভিযোগ জানাতে পারেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের রায়ে যারা পাশ করবেন তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে। বাতিল হওয়া কোনো ভোটার ট্রাইব্যুনালের রায়ে বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেলেও তিনি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। কারণ আইন অনুযায়ী ভোটার তালিকা ইতিমধ্যেই ফ্রিজ হয়ে গিয়েছে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই ধরনের ভোটারদের ভোটাধিকার চিরতরে হারিয়ে যাবে না, তবে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা আদালত বিবেচনা করবে বলে জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। বস্তুত সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ করে বৃহত্তর জনগণের স্বার্থ রক্ষার প্রয়োজনে কোনো নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে ট্রাইব্যুনালে পাশ হওয়া ভোটারদের আসন্ন নির্বাচনে ভোটদান করার নির্দেশ দিতে হলে সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হবে সুপ্রিম কোর্টকে। আদালত সূত্রে খবর, রবিবার প্রাক্তন বিচারপতিরা কলকাতার জোকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলেন। এখানেই বসবে ট্রাইব্যুনাল। জানা যাচ্ছে সোমবার অর্থাৎ গতকাল থেকেই শুরু হচ্ছে ট্রাইব্যুনালের কাজ। 19টির মধ্যে বেশিরভাগ বেঞ্চই বসেছে সোমবার। এদিকে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক জনসভা থেকে তিনি প্রশ্ন তোলেন, মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইব্যুনালের দরকার কি, কেন তা তৈরি করেছিলেন? এরপরেই তিনি বলেন, আমরা আবার চ্যালেঞ্জ করব, জানতে চাইব। জানার অধিকার তো সকলেরই আছে, ভোট দেওয়ার অধিকার সকলের আছে, এটা সাংবিধানিক অধিকার। প্রয়োজনে প্রত্যেকের নাম ভোটার তালিকায় তোলার আইনত ব্যবস্থা করতে হবে। এই অবস্থায় সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে কি কি বিষয় উঠে আসে তা নিয়ে কৌতূহল দানা বাঁধতে শুরু করেছিল। ট্রাইব্যুনালে পাশ হওয়া ভোটারদের নিয়ে কি কোনো মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, তা নিয়েও কৌতূহল দানা বাঁধছে জনমানসে। এসআইআর তালিকা আসার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ, অভিযোগ অন্যায়ভাবে নাম কাটা হয়েছে। এই বিপুল সংখ্যক নাম কিন্তু এক দফায় বাদ দেওয়া হয়নি। প্রথম দফাতে 58.2 লক্ষ ভোটারের নাম কাটা যায়, দ্বিতীয় দফায় আরও 5.46 লক্ষ এবং তৃতীয় দফায় আরও 27 লক্ষ নাম বাদ গিয়েছে বাংলায়। মোট সংখ্যাটা 90.66 লক্ষ। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোট শুরুর কয়েক মাস আগেই যে শব্দবন্ধের সঙ্গে বাংলার মানুষকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিহারে এসআইআর নির্দেশিকা দেখিয়ে আশঙ্কা করেছিলেন বাংলাতেও তেমনটাই হবে, সেটাই হলো। রাজনৈতিক কথার লড়াইয়ের মাঝেই শুরু হলো এসআইআর। ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় 91 লক্ষ নাম, যেখানে আগে পশ্চিমবঙ্গে ভোটারদের সংখ্যা ছিল 7.6 কোটি, তা কমে দাঁড়িয়েছে 6.77 কোটিতে, অর্থাৎ 11.6% নাম বাদ গিয়েছে। সহজ ভাষায় প্রতি 10 জনের মধ্যে একজনের বেশি মানুষের নাম বাদ গিয়েছে এসআইআর এর পর। এসআইআর এ ঠিক কতগুলি নাম বাদ পড়ল চলুন জেনে নেওয়া যাক। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে, প্রায় 4.9 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এসআইআর গণনার পর। এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে 3.25 লক্ষ, মালদায় 2.39 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 2.2 লক্ষ এবং পূর্ব বর্ধমানে 2 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। প্রণিধানযোগ্য এই জেলাগুলি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। এসআইআর এ কোন জেলায় কত বাদ পড়ল নজর রাখা যাক 2021 সালের বিধানসভা ভোটের পরিসংখ্যানে। মুর্শিদাবাদে 20টি আসনের মধ্যে 18টি জিতেছিল তৃণমূল। উত্তর 24 পরগনায় 33টি আসনের মধ্যে 28টিতে জয়ী হয় তৃণমূল। মালদার ক্ষেত্রেও 12টি আসনের মধ্যে 8টিতে জিতেছিল শাসক দল। দক্ষিণ 24 পরগনায় 31টি আসনের মধ্যে 30টি গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। 4 জেলায় কত আসন জিতেছিল তৃণমূল? নদিয়ায় বিবেচনাধীনে থাকা ভোটারদের মধ্যে প্রায় 78% নামই বাদ পড়েছে। হুগলিতে এই হার 70%-এরও বেশি। পূর্ব বর্ধমানে 57%, উত্তর 24 পরগনায় 55% এবং পশ্চিম বর্ধমানে 53%-এর বেশি এই সংখ্যা। কলকাতাতেও পড়েছে এসআইআর এর আঁচ। উত্তর কলকাতায় 29%, দক্ষিণ কলকাতায় 27%-এর বেশি নাম বাদ পড়েছে। এসআইআর এর পর খেলা ঘুরে গিয়েছে বলেই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সত্যিই কি তাই? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 90 লক্ষ নাম বাদ দিলেও তৃণমূল জিতবে। এসআইআর এ কতটা প্রভাব পড়বে ইভিএম এ সেটা বোঝা যাবে 4 মের গণনার পর। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই বিষয়ে জানতে পারেন।